কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্ররা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিতে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীরা। এই মুহূর্তে তারা গুলিস্তানে অবস্থান করছে। সেই খবর রাখছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সবশেষ অবস্থা জানতে যুক্ত হব তার সাথে। মিন্টু, এই মুহূর্তে ঠিক কি অবস্থা? পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন, কি অবস্থা বিস্তারিত জানাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি শাহবাগ আসে জিরো পয়েন্টে, এবং জিরো পয়েন্টে কিন্তু শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু ওইখানে জিরো পয়েন্টে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা প্রায় অবস্থান নেয় আধা ঘন্টা মতো, এবং এরপর সেখান থেকে ব্যারিকেড ভেঙে তারা চলে আসে একেবারে গুলিস্তান মোড়ে। সেই জায়গাটাতে অবস্থান নেয় এবং সেখানে পুলিশ কিছুটা কৌশলী ভূমিকা নিয়ে শিক্ষার্থীদেরকে সেখানে আটকে দেয়, এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়। এবং এই মুহূর্তে তারা বলা যায় যে একটি প্রতিনিধি দল তারা স্মারকলিপি নিয়ে তারা বঙ্গভবনে একটু কাছাকাছি চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিধি দলের সামনে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তারা আসলে বঙ্গভবনে তাদের যে দাবির পক্ষে স্মারকলিপি প্রদান করবে। আমরা লক্ষ্য করছি যে প্রায় 8 থেকে 10 জনের একটি দল তারা তাদের স্মারকলিপি দিচ্ছে, এবং অন্য যে তাদের যে মূল যে গণপদযাত্রার যারা সহকর্মীরা তারা গুলিস্তান মোড়েই অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা তাদেরকে ঘিরে ধরেছেন। এরপরেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু এই মুহূর্তে তারা বঙ্গভবনে ঢুকছেন দেখতেই পাচ্ছেন, এবং এর আগে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কয়েক দফা আটকানোর চেষ্টা করে, এবং আটকানোর চেষ্টা করে 2 দফা চেষ্টা করে। একবার জিপিওর সামনে এবং আরেকবার গুলিস্তানের সামনে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা কৌশলী ভূমিকা নিয়ে একত্রিত হয়ে তারা চলে আসে। তবে যেহেতু একটি নিরাপত্তার বিষয় রয়েছে, এটা ভিভিআইপি এলাকা, ফলে এখানকার নিরাপত্তার বিষয় এবং শিক্ষার্থীরা যেহেতু শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে চান, সেক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কথাবার্তা বলে তারা আন্দোলনের যে মূল যারা রয়েছেন, সমন্বয়কারীরা রয়েছেন, তারা মূলত তাদের একটি টিম তারা বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে হয়তোবা বঙ্গভবনের মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব অথবা অন্য কোনো কর্মকর্তা তাদেরকে সাথে কথা বলবেন ও স্মারকলিপি গ্রহণ করবেন। তো তারপরে স্মারকলিপি দিয়ে আসার পরে তারপর নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলতে পারবো। তবে এই যে এর আগে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে স্লোগানে মুখরিত করেন। এরপরে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ হয়ে তারা মৎস্য ভবনে চলে আসেন, এবং মৎস্য ভবন এখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে সেখান থেকে তারা আবার জন্য, কিন্তু সেটি তাদের সম্ভব হয়নি। তারা সেই ব্যারিকেড ভেঙেই গুলিস্তানে চলে আসেন। গুলিস্তানে আসার পরে এরপরে অবশ্য দেখতে পাচ্ছেন যে একেবারে বঙ্গভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে সতর্ক অবস্থান রয়েছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই প্রতিনিধি দল তারা এই যে মূল যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করেছেন। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে একে একে প্রায় 10 জনের মতো সদস্য তারা প্রবেশ করছেন, এবং আমরা চেষ্টা করেছিলাম ভেতরে ঢোকার আগে তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তারা বলছেন যে তারা ভেতরে গিয়ে তাদের স্মারকলিপি দিয়ে আসার পরে তাদের যে পরবর্তী কর্মসূচি 12 জন সদস্য মূল যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 12 জন সদস্য তারা তাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি সম্ভবত গেটের সামনে যে একটি
জায়গা রয়েছে সেখান থেকেই তারা স্মারকলিপি হস্তান্তর করবেন, এরপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো এই ছিল বলতে গেলে বঙ্গভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। 12 জন সমন্বয়কারীদের 12 জন সদস্য তারা তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি দিচ্ছেন, কিন্তু মূল যে গণপদযাত্রার অংশ তারা গুলিস্তানে সেখানে অবস্থান নিয়ে সেখানে প্রতিবাদ কর্মসূচি, স্লোগান এবং তাদের যে দাবি সেই দাবি পক্ষে তারা স্লোগান দিয়ে যাচ্ছে।